আজ থেকে ৪০০ বছর আগের কথা, যখন ভারত ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী দেশ। কিন্তু সময়ের চাকা যখন ঘুরল, ব্রিটিশ বাণিজ্যের নজর পড়ল এই দেশের অগাধ ধন সম্পত্তির ওপর। তাদের সেই অগ্রাসী লোভ থেকে বাদ যায়নি বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল। আপনি কি কল্পনা করতে পারেন, আজ আমরা যে ধবধবে সাদা তাজমহল দেখি, ১০০ বছর আগে সেটি ছিল কঙ্কালচর, লতাপাতায় ঢাকা জরাজীর্ণ এক ধ্বংসস্তূপের মতো। ব্রিটিশরা শুধু দেশ শাসন করেননি, তারা তাজমহলের গা থেকে খুপলে নিয়েছিল হীরা জহরত আর মূল্যবান সব পাথর। এমনকি একবার তো নিলামে তুলে পুরো তাজমহলটিকে ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। আজকের ভিডিওটাতে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়। কোহিনূর থেকে শুরু করে তাজমহলের সোনার চূড়া কীভাবে ব্রিটিশরা ভারতকে রিক্ত করেছিল। স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে, সাথে আছি আমি আবু মুসা। শাহজাহান যখন তাজমহল নির্মাণ করেন, তখন তৎকালীন সময়ে এর ব্যয় হয়েছিল প্রায় ৩ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য কয়েক হাজার কোটি ছাড়িয়ে যাবে। এর দেওয়ালে বসানো ছিল ২৮ ধরনের দমপ্রাপ্য পাথর, জবস, ল্যাপিস লুজলি, কালসিনিয়ান এবং আরও অনেক কিছু, যা আনা হয়েছিল তিব্বত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থেকে। কিন্তু ব্রিটিশ আমল শুরু হতেই চিত্র বদলে যায়। লর্ড উইলিয়াম বেন্টিক এর আমলে এক ভয়াবহ পরিকল্পনা করা হয়। তিনি চেয়েছিলেন তাজমহল ভেঙে এর মার্বেল পাথরগুলো লন্ডনে নিয়ে নিলাম করতে। সৌভাগ্যবশত সেই পরিকল্পনা সফল হয়নি। তবে থেমে থাকেনি লুটরাজ। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যরা শ্রেণী দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান হীরা এবং নীলকান্তামণি বের করে নিয়ে যায়। আজ আমরা যে গর্তগুলো দেখি, সেখানে একসময় জলজল করত পৃথিবীর দামি সব রত্ন। তাজমহলের সামনে দাঁড়ালে আপনি সারি সারি ঝর্ণা আপনার নজরে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো, আজ এগুলো ইলেকট্রনিক মোটর চললেও ৪০০ বছর আগে কিভাবে চলতো, এটি মুঘল প্রকৌশলীবিদ্যার এক অবিশ্বাস্য ম্যাজিক। প্রতিটি ঝর্ণার নিচে একটি করে তামার পত্র লোকানো ছিল। যখন মূল ট্যাঙ্ক থেকে পানি আসতো, তখন প্রতিটি পাত্রে সমান চাপে পানি জমা হতো এবং ঠিক একই সময় সবগুলো ঝর্ণা থেকে পানি ওপরের দিকে লাফিয়ে উঠত। কোনো পাম্প নেই, কোনো বিদ্যুৎ নেই, শুধু মধ্য আকর্ষণ আর চাপের সঠিক ভারসাম্য। ভাবলে অবাক হতে হয় সেই যুগে আমাদের স্থপতিরা কতটা দূরদর্শী ছিলেন। আমরা এখন তাজমহলে ঢোকার জন্য যে গেটটি ব্যবহার করি, আপনি কি জানেন সেটি আসলে তাজমহলের পিছনের অংশ? হ্যাঁ, আসল রাজকীয় প্রবেশপথ ছিল যমুনা নদীর দিকে। সম্রাট শাহজাহান এবং তার বিশেষ অতিথিরা নৌকায় করে নদী পার হয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করতেন। নদীটি যখন শুকিয়ে গেল এবং পলি জমে গেল, তখন সেই পথটি বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাজমহলের নিচে থাকা ২২টি গোপন কক্ষ আজও রহস্যে ঘেরা। সরকারের পক্ষ থেকে সেগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। অনেকেই বলেন সেখানে এমন কিছু প্রমাণ আছে যা তাজমহলের ইতিহাসকে বদলে দিতে পারে। তবে সত্যটা আজও যমুনা স্রোতের মতোই অন্ধকার। দিল্লির কুতুব মিনারকে আমরা ভারতের সবচেয়ে উঁচু ঐতিহাসিক মিনার হিসেবে জানি, কিন্তু আপনি কি জানেন তাজমহল উচ্চতায় কুতুব মিনারকেও হার মানায়? কুতুব মিনারের উচ্চতা ৭২.৫ মিটার আর তাজমহলের উচ্চতা ৭৩ মিটার। মাত্র ০.৫ মিটারের এই ব্যবধান তাজমহলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দূর থেকে দেখলে কুতুব মিনারকে লম্বা মনে হলেও গম্বুজ আর চূড়া মিলিয়ে তাজমহলই এগিয়ে। ১৯৪২ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। জার্মান এবং জাপানি বিমান বাহিনী যখন আগ্রায় বোমাবর্ষণের পরিকল্পনা করছিল, তখন ভারত সরকার এক অভিনব বুদ্ধি বের করে। পুরো তাজমহলকে বাঁশের মাচা আর ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়। আকাশ থেকে দেখলে যেন মনে হয় এটি একটি বড় ঘাসের স্তূপ বা জঙ্গল। একইভাবে ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাজমহলকে কালো কাপড় দিয়ে ঢেকে অদৃশ্য করার চেষ্টা করা হয়েছিল। লুটরাজ, অবহেলা আর যুদ্ধের বিভীষিকা পার করেও তাজমহল আজও দাঁড়িয়ে আছে। এটি শুধু প্রেমের প্রতীক নয়, এটি আমাদের হারানো ঐতিহ্যের এক নীরব সাক্ষী। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন। মমতাজ মহল সম্রাট শাহজাহানের কততম স্ত্রী ছিলেন? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। ঝটপট কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।